পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউসুফ আলী সাবাজপুর, পাকুড়, ঝাড়খণ্ড। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, আমার প্রশ্ন, সালাতের মধ্যে যদি কারোর কথা মনে পড়ে, কান্না আসে, কোনো মাখলুক, কোনো আত্মীয় স্বজন, কোনো দুঃখী ব্যক্তির কথা যদি মনে করে কান্না আসে, যেমন কেউ খুব কষ্টে আছে, অথবা কেউ রোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি আছে, অথবা নিজের কোনো কষ্টের কারণে, এমন তো অবস্থায় নামাজ হবে কি নাকি বাতিল হয়ে যাবে? বাতিল হয়ে যাবে সেটা বলতে পারবো না। একটা কথা মনে পড়লো, মনে পড়াটা স্বাভাবিক, অথবা শয়তান মনে পড়িয়ে দেয়, বিশেষ করে ইডিং বিডিং শয়তান মনে পড়িয়ে দেয় নামাজটাকে নষ্ট করার জন্য, নামাজের স্বভাব কমিয়ে দেওয়ার জন্য। তো পুরো নামাজটাতেই যদি কেউ ওই একজনকে নিয়ে কান্না করে, বা ঘরে কেউ মারা গেছে তাকে নিয়ে কান্না আসে, তাহলে মুশকিল হয়ে যাবে। তা অন্যকে স্মরণ করাটা হবে না। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলছেন আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। আর আপনি নামাজ পড়ছেন, নামাজ কায়েম করছেন, আর অন্যকে স্মরণ করছেন, তাহলে নিশ্চয়ই নামাজের ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে নামাজ পড়তে হবে আল্লাহকে স্মরণ করে। তো আল্লাহকে স্মরণ করতে করতে মাঝে মধ্যে যদি মনে পড়ে, যেমন এই মারা গেছে বা আজকেই মারা গেছে, তখন নিশ্চয়ই কান্না আসবে, কিন্তু সেটাকে দমন করতে হবে। আর সেই কান্নাটা আল্লাহর জন্য করে দিতে হবে, জাহান্নামের ভয়ে করে দিতে হবে। সেই সাথে আল্লাহর ভয় এবং জাহান্নামের ভয় রেখে যদি কান্না করা হয়, তাহলে এটা বাইর থেকে বাঁচার উপায় হবে, যে আপনার নামাজটা নষ্ট হবে না। আর যদি আপনি আল্লাহকে ছেড়ে যদি অন্যকে স্মরণ করতে থাকেন নামাজের মধ্যে, তাহলে নামাজের ক্ষতি হবে, বিশাল ক্ষতি হবে, বাতিল হয়ে যেতে পারে অবস্থায়।